আসন ভিত্তিক 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংস্কারের মতো বিষয়গুলোকে আমরা মৌলিক সংস্কার বলে মনে করি না, বরং ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ, এই 3 বিষয়কে অর্জন করাই হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি। সেই মৌলিক সংস্কারের মূল ভিত্তিগুলোকে যদি আমরা অর্জন করতে চাই, সেক্ষেত্রে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় যে কাঠামো আছে সেখানে কিভাবে স্বৈরতান্ত্রিক এবং ফেসিবাদী যে উপাদানগুলো আছে সেগুলো থেকে আমরা মুক্ত হতে পারি, একই সাথে আমাদের সাংবিধানিক যে পদগুলো আছে সেগুলোতে নিয়োগের ক্ষেত্রে দলীয়করণের বাইরে এসে কিভাবে জাতীয় স্বার্থকে আমরা প্রতিফলিত করতে পারি, একই সাথে আমাদের বিচার বিভাগকে কিভাবে রাজনীতির মুক্ত করে সত্যিকার অর্থে ন্যায় বিচারের প্রতীক হিসেবে হাজির করা যায়, এই প্রত্যেকটা বিষয়কেই মৌলিক সংস্কারের অন্তর্ভুক্ত বলে আমরা মনে করি। সেই মৌলিক সংস্কারের বিষয়গুলোর মধ্যে যে বিষয়গুলোতে অবশ্যই সংস্কার প্রয়োজন তার একটা রূপরেখা আজকে আমরা ঐক্যমত্য কমিশনে জমা দিয়েছি। সাংবাদিক বন্ধুদের কাছেও আমরা একটা কপি হস্তান্তর করবো, আপনারা সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন। আলোচনার ক্ষেত্রে আমরা যেটা বারবার বলেছি, আলোচনা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সমাজ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, একটা পথরেখা তৈরি করা। সেই প্রক্রিয়ায় আপনাদের এই মৌলিক সংস্কারের পরীক্ষাগুলো আমাদের অবশ্যই সহযোগিতা করুন, অবশ্যই সাহায্য করুন। আমরা আশা করছি যে আজকের আলোচনার মধ্যে দিয়ে আরো অনেকটা পথ অগ্রসর হওয়া যাবে এবং আমরা এই পথরেখা ধরেই তৃতীয় পর্যায়ের আলোচনাগুলোতে প্রবেশ করতে পারবো। এটা আমরা আশা করছি যে 15ই মের পর দ্রুততার সঙ্গে সেই পর্যায়ে আমরা সূচনা করব। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।